হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে 8:30, আমি ভাত নিয়ে বসে পড়েছি। কারণ হচ্ছে আমি যাবো কৃষ্ণনগর, আর সেখানে যাব নিজেকে একটুখানি চেঞ্জ করতে। তো চুলটার যা অবস্থা, তো তোমাদের মানে খেয়ে উঠে দেখাচ্ছি। তো সেইটাকেই একটু মেরামত করতে যাব। তো ওখানে গিয়ে দেখি কি কত তোমাদের দেখাতে পারি, দেখাবো। তো কপ করে খেয়ে নিয়ে দেরি হয়ে গিয়েছে, তো তারপরে যাচ্ছি। হ্যাঁ, আর রাতে সব কুটে বেটে রেখেছিলাম। সকালবেলা ভোরবেলা উঠে রান্নাবান্না হয়ে গেছে। রান্নাটা করেছে তোমার দাদাভাই, পটল আলু দিয়ে পাঙাশ মাছের তরকারি। তো ওখানে ঢুকলে টাইম পাবো না, সেই জন্য খেয়ে নিচ্ছে। তোমাদের দাদাভাই আমাকে ঢুকতে দিয়ে অফিস চলে যাবে, অল্প করে খেয়ে নিতে আমার খিদে পেয়ে যাবে। তারপরে অনেক টাইম লাগবে বলেছে, 5-6 ঘন্টা বলেছে না, 5-6 ঘন্টা টাইম লাগবে বলেছে। তো চলো গল্প করে খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। বন্ধ করো না ভিডিও। বলো, দেখতেই পেলে আমার চুলটা এরকম পরিস্থিতি এরকম। তো এই লুকটা তোমাদের দেখিয়ে রাখলাম, পরের লুকটা তোমাদের এসে দেখাবো। আর আমিও একটু এক্সাইট করি কেমন হবে জানি না। তো চলো, সবার তো দেখি ভালোই লাগে। আমার কি অবস্থা হয়, চুলও আমার বেশি নেই, অল্প স্বল্প, দেখা যাক কী বলে। তো চলো, চুলটা পুরো ক্যান্সার হয়ে গিয়েছে বলেছে, সেটাকে এখন ট্রিটমেন্ট করতে হবে। তো চলো গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বেরিয়ে পড়ি। আর তোমাদের দাদাভাই অফিসও আছে, আমাকে দিয়েও অফিস যাবে। তো বেরোনোর সময় রাস্তায় দেখছি, যেহেতু আজকে হচ্ছে রাধা অষ্টমী, সেই কারণে এখানে পরিক্রম বেরিয়েছে, যেহেতু আমাদের গোপালের মানে স্থান এখানে। তো সবাই মিলে দেখো রাধা অষ্টমীতে বেরিয়েছে, তো দেখতে এত ভালো লাগছে, কত প্রভু দেখো। তো চলো, ওসব দেখার পর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটা দেখো, মানে বৃষ্টিও হচ্ছে, আবার ওয়েদারটাও রোদ রোদও ভাব। তো এত সুন্দর লাগছে না, রাস্তার লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো এখন আবার ক্যামেরাটা একটু আপঝাপঝা হয়ে গেছিলো, একটু মুছে দিলাম। তো এইবার দেখো কাছের মতো দেখাচ্ছে। তো চলো, রাস্তাটা কি সুন্দর লাগছে। আর নির্মচাপ লাগবে মনেই হচ্ছিলো, ওয়েদারটা এরকমই। তো তারপরের দিন থেকেই ওয়েদার নির্মচাপ লেগে গিয়েছিলো। আর আমি যাচ্ছি পার্লারে, তোমাদের তো আগেই বললাম। তো পার্লারে আমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম শনিবারে যাব বলে, আজকে বুধবার, আর ওরা বললো শনিবারে অনেক ভিড় হয়ে গিয়েছে ম্যাম, আপনি যদি পারেন তো কালকে আসেন। তো প্রায় 6-7 ঘন্টা টাইম লাগবে। তো আমি কাজকর্ম সামলে ছেলেদের রান্নাবান্না করে দিয়েছি, ছেলেরা স্কুল চলে যাবে, 2 ছেলে 4টে অবধি স্কুল থাকবে, বুকানকে মায়ের কাছে দিয়ে গিয়েছি। আর যেহেতু রবিবার আমার বাড়ির অনুষ্ঠান, বুকানের জন্মদিন, তো একটু চাপেই হয়ে যাবে। তো চলো, ভালোই হলো। তো আজকে গিয়ে দেখি, আর ওদের সঙ্গে ব্যবহার করে কেমন লাগলো না লাগলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওদের কাজ আমার কেমন লাগলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আর আমার সঙ্গে ওরা কেমন ব্যবহার করলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটাই ভিডিওতে দেখতে পাবে। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কারণ নিজের সৌন্দর্য চুল থেকে মানে মানুষ, আমাদের শরীরের সবই অঙ্গ আমাদের খুবই প্রিয়। তা কেমন আমি রেজাল্ট পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি চলে এসেছি। তো আমার মানে যে মানে কি বলবো, হেয়ার প্রফেশনাল, সে আমার চুলটা দেখলো কেমন পরিস্থিতি। আর তোমাদের দাদাভাই এখানে কী কী ট্রিটমেন্ট করবো না করবো সব সব কথা বলছিলো, কোনটা ভালো হবে। ররিয়ালটাই করেছি আমি লাস্টে ফাইনাল করে। তো এইবার দেখো, তোমাদের পার্লারটা আমি ঘুরে দেখাচ্ছি। এটা নতুন ওপেনিং হয়েছে। তো এসি মেকওভার নতুন ওপেনিং হয়েছে কৃষ্ণনগরে। তো এইখানে আমি এখন বসে আছি, তোমাদের দাদাভাই আমাকে সব কথাবার্তা বলার পর চলে যাবে। আর ওই ছেলেটা আমার হেয়ার দেখেছিলো, তো কী সমস্যা সবই বললো। তো এই হচ্ছে ফাইনাল আমি সব ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ তোমাদের যাতে কোনো সমস্যা না হয়, তো তোমরা এখানে আসতে পারো। তো চলো, আমার ফাইনাল মানে যা যা করবে ওরা, ওদের খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। তো ওদের এবার আমাকে ওয়াশ করতে চলে এসেছে। তো ওয়াশটা ওরা প্রচুর টাইম ধরেই করে, খুব ভালোভাবে, খুব মানে করে দারুণভাবে। তো তারপরে তোমরা পুরো কাজটা একটা একটা দেখতে থাকো, তারপরে তুমি আমার লুকটা পুরো দেখতে পাবে, আমি কেমন পরিস্থিতিতে গিয়েছিলাম, কেমন হেয়ার নিয়ে গিয়েছিলাম, আর ফাইনাল হেয়ার কেমন নিয়ে এসেছি। তো চলো,
তো স্টেটে সবাই বলে এত দাম অত দাম, তো দামটা ম্যাটার নয়, ওদের খাটনিটাও প্রচুর পরিমাণে আছে। কারণ আমি তো ওদের সঙ্গে কাজ করলাম, ওরা 1 সেকেন্ডের জন্য আমাকে বসিয়ে রাখেনি বা নিজেরা বসে নেই, কন্টিনিউ ওদের হাত চলতেই আছে। তো ক্রিমের পর ক্রিম, মানে পালিশের পর পালিশ করতেই আছে। তো ওয়াশটাও খুব সুন্দর করে, এত সুন্দর করে যত্ন সহকারে করে যাতে কানে না চলে যায় জল, ড্রেস না ভিজে যায়। খুব সুন্দর মানে আমার খুবই ভালো লেগেছে। তো পুরো কাজটা আমি শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আমি বেশি বক করলাম না, তোমরা পুরোটাই দেখতে থাকো। তো এবার হেয়ারটা আমার ওয়াশ টাশ করে চলে এসেছি। তো এবার বসে পড়েছি, আর আমার হেয়ারের পুরো কাজটাই মানে প্রথম থেকে শেষ অবধি পুরো কাজটাই করেছে এই সুরজিৎদা। তো কাজ আমার ভালো লেগেছে, খুব নিখুঁতভাবে করেছে আর খুব সুন্দরভাবে করেছে। তো প্রথমে হেয়ারটা দেখো আমার কেমন ছিল, তারপরে এত সুন্দর করেছে, আমার কাজ খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি কেউ যাও সুরজিৎদার সঙ্গে কাজ করতে পারো, খুবই ভালো, অসুবিধা নেই। আর আমি হেয়ারে কী কী কাজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি হেয়ারে কাজ করেছি স্মুথনিং, স্টেরিং আর বোটক্স ট্রিটমেন্টটাও আমি করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি প্রথম দিন থেকে কদিন গেলাম, কি করলাম সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতেই শেয়ার করব। মোটামুটি 3 দিন যেতে হয়েছে, কবে কি গিয়েছি তো পুরোটাই দেখতে থাকো। তো এই ফুটির কেক এগুলো আমাকে সকালবেলা ওরা দিয়েছিল খেতে, অনেকটা টাইম লাগছে বলে। তো দুপুরে খাওয়ার কথাও বলছিল, আমি না করে দিয়েছিলাম।
তো গাইস সেদিনকার কাজ আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো 6 ঘন্টা পর আমাকে ছুটি দিয়ে দিয়েছিলো, তো এটা আবার একদিন পর এসেছি। আবার এইদিকে ওয়াশ টোয়াশ করে আবার একটা ক্রিম লাগিয়ে দিয়েছে। তো সেটা দিয়ে প্রায় 1.5 ঘন্টা আমাকে বসিয়ে রেখেছিল। তার মধ্যে আমার বোনের হেয়ার স্টাইলটা করছে, তো বোনের হেয়ারটাও দেখে নিচ্ছে। তো ও জাস্ট হেয়ার কাটিংটাই করেছে, বাটারফ্লাই হেয়ার কাটিং করেছিল। তো তোমাদের ফাইনাল লুকটাও দেখাচ্ছি। ওর ওর চুলটা কেমন কাটা হয়েছে অবশ্যই বলো। তো এবার ওকেও ওয়াশ টাশ করছে। তো তারপরে চলো দেখাচ্ছি। তো গাইস আমার ফাইনাল লুক এবার দেখতেই পাচ্ছ, তবে এখনও ফাইনাল হয়নি, আর একদিন আসতে হবে পরের দিন কথা বলছে ওয়াশ করার জন্য। তো চলো এবার ওরা রিং লাইটটাই সেট করে দিল। তো আমাকে রিভিউ নেবে বলেছে, আর আমার কিছু ছবি ওরা নেবে, ভিডিও নেবে আমার হেয়ারের। তো আমি ফাইনাল একটু ওদের আইব্রোটাও করে নিলাম।
তো এবার দেখো আমার রিভিউ নিচ্ছে ওরা, যেহেতু আমি ইউটিউব করি, ফেসবুক করি, ইনস্টা করি, সেই কারণে আমার এই রিভিউটা নেবে। আর এইসব কারণের জন্য আমাকে প্রচুর সম্মানিত করেছে ওখানে, তো খুবই ভালোবেসেছে আমাকে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবটাই তোমাদের জন্য আমি যে এত দূর মানে সম্মানটা পাচ্ছি একমাত্র তোমাদের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আজ এসেছে এসটি মেকআপে, তো আমি আমার হেয়ার বোটক্স আর স্মুথনিং ট্রিটমেন্ট করেছি। তো গাইস, এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা আমাকে অনেকটা 5টা লোকের কাছে আমাকে চেনা করিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। 5জন জানলে তো 6জন জানে এখন, তো এই একজন জানলেই যথেষ্ট, আমাকে অনেকে এখন চেনে। তো চলো, আমি খুব আনন্দিত। তো আমার ফাইনাল লুকটা তোমরা দেখো কেমন লাগছে আমাকে স্ট্রেট করে, আর পুজোর লুকটা কেমন হয়েছে। তো লাস্ট তোমাদের কিছু আমার হেয়ারের ছবি শেয়ার করলাম। বলো তো কেমন লাগছে, আগে ভালো লাগতো না এখন ভালো লাগছে, অবশ্যই কমেন্ট